হ্যাঁ, নমস্কার মেসোমশাই, আমি ভিশন প্লাস নিউজ থেকে দিশা বলছি। আমরা দেখতে পেলাম যে 14 মাস আগে অভয়ার এরকম একটা নৃশংস অবস্থা হয়েছে। আর তারপর আমরা দেখতে পেয়েছি যে কসবা কাণ্ডের বেলাতেও এরকম ঘটনা ঘটেছে। আর তারপরে বিষয়টা আস্তে আস্তে কিন্তু হয়ে যেতে দেখেছি। তারপরে আবার দেখতে পাচ্ছি দুর্গাপুরে এরকম একটা নৃশংস মানে গণধর্ষণের কাণ্ড। কি বলবে? কি আর বলবো, মানে প্রশাসন, মানে প্রশাসনের পশ্চাৎপন্ন মদতে এগুলো ঘটে, এটা তো পরিষ্কার সবাই বুঝতেই পারছে। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নারীদের নিরাপত্তা দেওয়ার কথা, তার বদলে নারীদের নিরাপত্তা দিতে পারছেন না বলে তাদের বলছেন রাত্রে যেন বাইরে না বেরোয়, হোস্টেলের মেয়েরা যেন রাস্তায় না বেরোয়। আরে এগুলো কি কথা হলো? উনি তো তার থেকে তো উনি নতুন মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে কি রাত্রিবেলা উনি ওনার ডিউটি থেকে অবসর নেবেন, তখন পুরুষ তার জন্য তো বলছি, মুখ্যমন্ত্রী উনি তো? উনি কিছু না করে একটা অর্ডিন্যান্স জারি করে সব মেয়েদের ঘর থেকে বের করানো বন্ধ করে দিন। সবাই নিরাপদ নিরাপদ থাকবে, ঘরের মধ্যে আটকে থাকবে, উনি কোনো সমস্যাই হবে না। মহিলা বা ঘরের মধ্যে উনিও ঘর বসেন। থেকে বসে কাজ করবেন, সেটা কি করে রাজ্য চালানো সম্ভব সেটা উনিই জানবেন। একটা রাজ্য চালাতে গেলে যে একজন মুখ্যমন্ত্রী, তাকে যে দায়িত্ব নিয়ে রাজ্য চালাতে হবে, উনি সেটা পারবেন না। বাড়ি বাড়ি পুলিশ পাঠানো সম্ভব না। আরে বাড়ি বাড়িকে পুলিশ কি বাড়ি বাড়ি যেতে হয়? অপরাধীরা যেখানে অপরাধ স্থল, সেটা পুলিশ সম্পূর্ণভাবে জানবে, সে অপরাধ স্থলগুলোকে চিহ্নিত করে সেইগুলোকে বন্ধ করবে, এটাই তো পুলিশের কাজ। তা না বলছে পুলিশকে কি বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি সবাইকে সেই সে প্রোটেকশন দেওয়া সম্ভব? পুলিশের কি বাড়িতে বাড়িতে ইয়ে দিতে হয়? আইবি আছে, পুলিশের বিভিন্ন নেটওয়ার্ক আছে। পুলিশ জানে না কোথায় কোন অপরাধমূলক কাজ করে? সব জানে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে আগে ধর্ষিতাদের দাম বেঁধে দিচ্ছেন উনি। এটা কি মহিলা এটাই মুখ্যমন্ত্রী তো হয়ে এটাই তো মুখ্যমন্ত্রী সবচেয়ে বাজে কাজ করেছে না দেশে, রাজ্যে। এই যে ধর্ষণ কাণ্ড বেড়েছে, এটা হচ্ছে ওনার এই প্রচ্ছন্ন মদত। উনি প্রথম থেকে এগুলোকে আড়াল করার চেষ্টা করেছেন, সেই জন্য আজকে এই অবস্থাটা হয়েছে। উনি কেন আড়াল করার চেষ্টা করবেন? উনি তো অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবেন। তা আমার নাহলে তা না হলে আজকে উড়িষ্যায় এটা হয়েছে, গুজরাটে এটা হয়েছে, ওনার দলের লোকেরা তাই বলবে, আর উনিও সেসব কথা বলবেন। উনিও বলা শুরু করেছে। সেই তো নিজে প্রকাশ্যে বলেছে উড়িষ্যা সি বিচ এর নাকি কোথাও ধর্ষণ হয়েছে, তার কি পদক্ষেপ নিয়েছে উড়িষ্যা সরকার। উনি কি পদক্ষেপ নেন সেটা দেখার দরকার নেই, উড়িষ্যা সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা বাংলায় থাকি, আমরা বাংলার কোনো প্রশ্নের উত্তর পাবো না, আমরা উড়িষ্যার প্রশ্নের উত্তর খুঁজে যাবো। গণধর্ষণ কাণ্ডে ধৃত নাসির উদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। আর ধৃত এটা এটা তো একটা বিষয় আছেই। মেইন হচ্ছে তৃণমূল হোক আর যেই দলেরই হোক সদস্য, তারা অপরাধী, তাদের অপরাধী বলে এমন শাস্তি দিতে হবে, বাকি যারা কোনো কাজ করবে তারা যেন সাহস না পায়। ওনারা বলছেন অপরাজিতা বিল আনলে, অপরাজিতা আনলে কি হবে? অপরাজিতা বিল আসবে, অপরাধীরা শাস্তি হবে না। তো অপরাজিতা বিল আনলেই কি সবাই ভীত হয়ে যাবে যে অপরাজিতা বিল এসছে, আর কোথাও আমরা অপরাধ করব না? এটা কোনো যুক্তিসঙ্গত কথা বলেন না, অযুক্তি সমস্ত কথাবার্তা বলেন। এই কারণে এই রাজ্যের অবস্থা এরকম। ওনার যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন রাজ্যে আরো অবনতি হবে। কসবা কাণ্ডে যে অভিযুক্ত নিরাপত্তারক্ষী ছিল, কালকে তার জামিন মঞ্জুর হয়ে গেছে। সরকার বিরোধিতা করছে না বলে জামিন মঞ্জুর হয়ে যাচ্ছে, এটা তো পরিষ্কার বোঝা যায়। তো সবাই জামিন পায়, কোন অপরাধী শাস্তি পায়। ওনারা গর্ব করে বলেন 5টা আরজিকর কেসের পরে 5জনকে আমরা ফাঁসি সাজা শুনিয়েছি। ফাঁসি সাজা উনি শুনিয়েছেন, তথ্য প্রমাণ দিয়েছে। তথ্য প্রমাণ সেটা ফাঁসি হোক, 560 জন অপরাধী এখন জেলের মধ্যে দিন গুনছে কবে তাদের ফাঁসির অর্ডার আসবে, না তারা মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের, মানে আমাদের রাজ্যের দেশের সমস্ত ব্যবস্থা। এর মধ্যেই আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। পরবর্তীকালে মানুষ যা এরকম পরিস্থিতি তৈরি হলে মানুষ নিজে আইন হাতে তুলে নেবে। আর কি মানুষ কতদিন সহ্য করবে? একেবারেই তাই। মানে বাইরের রাজ্য থেকে, উড়িষ্যা থেকে এসছে, আমাদের পশ্চিমবঙ্গ তাকে সুরক্ষা দিতে আজকে পারেনি। উড়িষ্যাকে কি বার্তা দিয়েছে? উড়িষ্যাকে পশ্চিমবঙ্গ সরকার কি বার্তা দিল? আজকে যে বলছে উড়িষ্যা সরকার কি করছে সেটা না বলে বলুক,
উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কি বার্তা দিল, সেটা তো সরকার চিন্তা করছে না, যে আমরা উড়িষ্যা সরকারের কাছে কি বার্তা দিলাম আমাদের রাজ্যের।